হ্যালো সবাইকে, আমি অর্পিতা নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ট্র্যাভেল ভ্লগ। আর আজকের ভ্লগে আমি তোমাদের নিয়ে যেতে চলেছি ইটালির ইকোনমিক ক্যাপিটাল, সাথে করে ফ্যাশন ক্যাপিটাল মিলানে। চলো তাহলে ভিডিওটা চটপট শুরু করা যাক। চলে এসেছি ব্রেকফাস্ট এরিয়াতে ব্রেকফাস্ট করতে। আজকে আমার প্লেটটা একটু অন্যরকম দেখতে লাগছে। আসলে বেশ কয়েকদিন ধরে ওই গতানুগতিক খাবারগুলো খেতে খেতে আজ ভাবলাম একটু অন্য কিছু দিয়ে ব্রেকফাস্ট করা যাক। তো চটপট করে ব্রেকফাস্ট সেরে আমরা কিন্তু রুমেও চলে এসেছি। খুব চটপট করে আমরা চেক আউট করে ফেলবো, কারণ এখন আমাদের কিন্তু যেতে হবে ইটালিরই আরও একটা সুন্দর শহর মিলানে। রয়েছি এখন ভেনিসে, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু গাড়ি নিয়ে রওনা দিয়ে দেব মিলানের উদ্দেশ্যে। তারপর মনে পড়লো আমাদের রুমের মধ্যে যে ফ্রিজটা ছিল সেখানে অনেক কিছু ছিল, কিন্তু আমরা কিছু খাইনি। যাই হোক, এইগুলো যেমন আছে তেমনই থাক, আমরা এবার চটপট করে বেরিয়ে পড়ি। হোটেলের গেট থেকে বেরোতে না বেরোতেই আমরা এসে পৌঁছে গেলাম আমাদের প্রথম টোল প্লাজাতে। ভেনিসের এই হোটেলটা একদম অটো রুটের কাছেই ছিল, যার জন্য কিন্তু খুব চটপটি আমরা কিন্তু বেরিয়ে পড়তে পারলাম। আর এখান থেকে এখন কালেক্ট করে নেব টোল টিকিটটা। তারপর যখন মিলানে পৌঁছবো তার আগে সম্ভবত এই টোল টিকিটটা দিয়ে আমাদের টোল পে করতে হবে। আসার সময় আসলে আমাদের সাথে এইরকমই হয়েছিল। যখন আমরা ফ্রান্সের নিস শহর থেকে ইটালির ভেনিসের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, তখন যখনই আমরা ইটালিতে প্রবেশ করলাম তখনই একটা টোল প্লাজা পেয়েছিলাম। সেখান থেকে যে টোল টিকিটটা কালেক্ট করেছিলাম সেটা কিন্তু একদম হোটেলের পাশে যে টোল প্লাজাটা রয়েছে একেবারে সেখানে এসে সমস্ত টোলটা পে করেছিলাম। ঠিক জানি না আজও আমাদের সাথে এরকমই কিছু একটা হবে কিনা, দেখা যাক, চলতে চলতে বুঝতে পারবো। ডেস্টিনেশন ইটালির ইকোনমিক ক্যাপিটাল মিলান, যাকে এই ইটালিয়ানে মিলানো বলা হয়। আর ভেনিস থেকে আজকে আমাদের সেখানে পৌঁছতে সময় লাগবে 3 ঘন্টার মতন। আর এই ভেনিস আর মিলানের মধ্যে ডিস্টেন্স হচ্ছে প্রায় 280 কিলোমিটার। ইউরোপে রোড ট্রিপ করতে যে আমার দারুণ লাগে সেটা তো আমি বহুবার বলেছি, কারণ রাস্তাঘাটগুলো এত সুন্দর, এত সিনিক, সে আর বলার নেই। আর মাঝে মাঝেই কিন্তু এরকম ছোট বড় বিভিন্ন সাইজের টানেলগুলো পড়ে, যা দিয়ে ট্রাভেল করতে তো দারুণ লাগে। চোখের সামনেই একটা ফুয়েল স্টেশন ছিল, তাই এখন এখানে চলে এলাম। চটপট করে গাড়িতে ফুয়েল ভরে নিয়ে কিন্তু আবার রওনা দিয়ে দেব। সকাল সকাল রওনা দিয়ে দিয়েছি। আর ভেনিস থেকে মিলানের দূরত্ব যেহেতু বেশি না, সেহেতু আমাদের হাতে কিন্তু অনেকটাই সময় রয়েছে। তাই আজকের দিনের প্ল্যান হিসেবে আমরা রেখেছি এখন চটপট মিলানে পৌঁছবো, তারপর সেখানে হোটেলে চেক আউট করে আমরা কিন্তু ঘুরতে বেরিয়ে পড়ব। মিলানে আমরা 2 দিন থাকবো, তাই কোথায় কোথায় ঘুরবো, কি ঘুরবো সবই কিন্তু তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। আর দেখতে দেখতে আমরা কিন্তু একটা টোল প্লাজাতে চলে এলাম। আর এই যে টোল টিকিটটা আমি হাতে নিয়ে বসে রয়েছি, এখানেই কিন্তু পে করে দেব। আসার সময় যেমনটা হয়েছিল এখনও ঠিক তেমনটাই হলো, মানে ওই আর কি একেবারেই টোল পে করলাম। তা ভেনিস থেকে মিলানে আসতে আমরা পে করলাম 30 ইউরোর মতন, যেটা ইন্ডিয়ান রুপিজে প্রায় 2900-র কাছাকাছি। গল্প করতে করতে আমরা কিন্তু হোটেলে এসে পৌঁছে গেছি। আর এখন চলে যাচ্ছি হোটেলের পার্কিংয়ে। এখানকার পার্কিংয়ের যে গেটগুলো থাকে সেইগুলো একদম অটোমেটিক থাকে, শুধুমাত্র পাসওয়ার্ড দিয়ে খুলতে হয়। আমাদেরকে পাসওয়ার্ডটা আগেই দিয়ে দিয়েছিল, তাই পাসওয়ার্ডটা দিয়ে চটপট করে কিন্তু পার্কিং এরিয়াতে পার্কিং করে এখন আমরা একটু অপেক্ষা করছি, কারণ আমাদের যে চেক ইন টাইম আছে সেটা আর কিছুক্ষণ পর রয়েছে। তো ওরা বললো তোমরা কিছুক্ষণ অপেক্ষা করো, আমরা তোমাদেরকে রুম দিয়ে দিচ্ছি। আর কিন্তু কিছুক্ষণের মধ্যে আমাদেরকে রুমটা দিয়ে দিল। আর এখন চটপট করে আমি তোমাদেরকে দিয়ে দিব ছোট্ট করে একটা রুম ট্যুর। যখন আমরা রোড ট্রিপ করে কোথাও ঘুরতে আসি তখন কিন্তু আমাদেরকে একটু ভেবেচিন্তে রুমটা বুক করতে হয়। আসলে ইউরোপের বিভিন্ন দেশেই কিন্তু বিভিন্ন জোন রয়েছে, যেমন ইটালিতে রয়েছে জেটিএল জোন, যেখানে কিন্তু বাইরের গাড়িগুলোকে অ্যালাউ করে না। সেই জন্য আমরা কখনোই গাড়ি নিয়ে যখন ট্রাভেল করি সিটি সেন্টারে কোনো হোটেল বুক করি না, ওই মেন রোডের আশেপাশেই কোনো জায়গায় একটা বুক করে নিই, যাতে আমাদের গাড়ি নিয়ে ট্রাভেল করতে কোনো অসুবিধা না হয়। আর এখানেও তেমনটাই করেছি, চটপট করে এসে রুমে ঢুকে পড়তে পারলাম।
রুমটা তো খুব সুন্দর, সাথে করে বাথরুমটাও বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন আর ডিসেন্ট সাইজ। তবে যেটা হলো সেটা হচ্ছে জানালাটা কিছুতেই আমি খুলতে পারলাম না, অনেকগুলো লক করা আছে সেই জন্য। আর এখানে এসে সবার আগে আমি ফ্রিজটা খুললাম, কারণ সকালবেলার অভিজ্ঞতাতে আমার সবার আগে ফ্রিজটাই খুলতে ইচ্ছে হলো। আমরা কিন্তু সময় মতো হোটেলে চেক ইন করে দিয়েছি, আর রুমে চেক ইন করার পর একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি। জানি ওর খিদে পেয়ে গেছে। এখন আমরা যাচ্ছি হোটেল থেকে পুরো নিয়ারেস্ট যে মেট্রো স্টেশনটা আছে সেখান থেকে মেট্রো নিয়ে চলে যাবো কিন্তু আজকে প্রথম স্পটে। জাস্ট মেট্রো স্টেশনটা থেকে বেরোলেই চোখের সামনে ডুওমো, যেটা কিনা আজকের দিনের আমাদের প্রথম স্পট। তাহলে চলো চটপট করে ডুওমোটাকে সামনে থেকে একটু দেখে নিই। খুব বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, কারণ আমাদের কিন্তু ডুওমো ভিজিট করার জন্য টিকিট কাটা রয়েছে, যেটার সময় কিন্তু অলরেডি হয়ে গেছে। তারপর সামনের দিকে দেখতে পাচ্ছিলাম অনেকটাই কিউ রয়েছে, তো চটপট করে এখানে ঘুরে আগে ডুওমোটার ভেতরটা ঘুরে আসি, তারপর না হয় আরও অনেক অনেক সময় এই ডুওমোর সামনে কাটানো যাবে। তারপর আমরা এসে দাঁড়িয়ে পড়েছি লাইনে। আর এখানে এসে আমার মনে পড়েছে আমি তো একটা শার্ট আনতে ভুলেই গেছি। আসলে ইউরোপের যে কোনো ক্যাথিড্রাল ভিজিট করতে গেলে কিন্তু একটা ড্রেস কোড রয়েছে। আমি যেহেতু স্লিভলেস পরে রয়েছি সেহেতু আমাকে একটা জ্যাকেট পরতে হবে বা কিছু একটা গায়ে দিতে হবে, তো সেটা তো আমি আনতে ভুলে গেছি। সেই জন্য এখানকার যে কাউন্টার রয়েছে সেখানে আমি চলে এসেছি। এখান থেকে একটা ওই ওয়ান টাইম ইউজ ড্রেসগুলো আছে সেইগুলো নিয়ে নেব। আর এই দেখো হচ্ছে ড্রেসটা, একদমই পাতলা ফিলফিলে একটা ড্রেস, মানে কি যে বলবো এটাকে, আমি নিজের নামও জানি না। তো যাই হোক, এটা আমাকে পরতে হয়েছে, দেখলাম অনেকেই পরছে, তাই এটা আমাকে কিন্তু 10 ইউরোতে কিনতে হয়েছে, যেটা কিন্তু একবার ইউজ করার পর আর কোনো কাজ নেই। যাই হোক, আমি কিন্তু এমনিতেই সবসময় একটা জ্যাকেট বা ওড়না টাইপস কিছু একটা ক্যারি করি, কিন্তু আজ আমি আর কি ব্যাগের মধ্যে ভরতে ভুলে গেছি, যার জন্য 10 ইউরোর দণ্ড গেল। এনিওয়ে, আমরা এখন ঢুকে পড়েছি ডুওমোতে। ডুওমো হচ্ছে এখানকার একটা ফেমাস ক্যাথিড্রাল, যেটা কিনা ওয়ান অফ দ্য লার্জেস্ট ক্যাথিড্রালস ইন দ্য ওয়ার্ল্ড। সাথে করে এখানকার ইমপ্রেসিভ সাইজ, আর্কিটেকচারাল এলিমেন্ট আর এই ক্যাথিড্রালের রিচ হিস্ট্রি এই ডুওমোকে আমাদের সবার মধ্যে খুব আকর্ষণীয় করে তুলেছে। মিলান ঘুরতে এলে এখানে কিন্তু আসতেই হবে, আর এসে ভেতরটাকে ভালো করে এক্সপ্লোর করে এখানকার হিস্ট্রি সম্পর্কে সব কিছু জানতে পারা যাবে। এখানে বিভিন্ন সাইনবোর্ড রয়েছে যেখানে কিন্তু যাবতীয় তথ্য লেখা রয়েছে। এখানকার এন্ট্রি টিকিট রয়েছে ওই 11 ইউরো পার পারসন করে। এখানে আমার মনে হয়েছে আগের থেকে অনলাইনে টিকিট কেটে আসাই শ্রেয়, তা নইলে এখানকার যে অফলাইন কাউন্টারটা রয়েছে সেখানে যদি দাঁড়িয়ে টিকিট কাটা হয় তাহলে কিন্তু অনেকটাই সময় সেখানেই চলে যাবে। তো যদি অনলাইন টিকিট কাটা থাকে তাহলে কিন্তু বাকিদের তুলনায় অনেক তাড়াতাড়ি আমরা ভেতরে ঢুকে যেতে পারবো। ভেতরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা কিন্তু এখন বাইরে চলে এসেছি। আর বাইরে আসতেই এই সুন্দর জায়গাটা দেখতে পেলাম। কি সুন্দর লাগছে ডোমোটা, সাথে করে কত সুন্দর সুন্দর স্ট্রাকচার করা রয়েছে, যেন চোখ ফেরানোই যাচ্ছে না। দূর থেকে বুঝতে পারিনি যে কাছে এত কিছু রয়েছে। একটু আগেই তো তোমরা রৌনককে বলতে শুনলে যে ওর ভীষণ খিদে পেয়ে গেছে। তো ইনিশিয়ালি আমাদের প্ল্যান ছিল আমরা ডুওমোর এখানে আসব, প্রথমে আগে লাঞ্চটা সেরে নেব, তারপর ডুওমো ভিজিট করব। কিন্তু এখানে আসতে গিয়ে বুঝলাম আমাদের কিন্তু ডুওমো ভিজিট করার জন্য যে টাইম শিডিউলটা ছিল তার কাছাকাছি রয়েছে। তো এখন যদি আমরা লাঞ্চে যাই তাহলে কিন্তু ডুওমো ভিজিট করতে আমাদের দেরি হয়ে যাবে। সেই জন্য আমরা কিন্তু লাঞ্চটা স্কিপ করে আগে ডুওমো ভিজিট করে নিলাম।
তাই জন্য এখন আমরা করে নেব হচ্ছে লাঞ্চ। অনেকক্ষণ ধরেই আমাদের খিদে পেয়ে রয়েছে, আর ইটালিতে যখন রয়েছি পিৎজা পাস্তা ছাড়া তো আর কিছুই খাওয়া যাবে না। সেই জন্য আমরা কাছাকাছি থাকা একটা পিৎজার রেস্টুরেন্টে চলে এসেছি। এসেই দেখতে পাচ্ছি বোর্ডে কিন্তু বড় বড় করে পিৎজার ছবি দিয়ে সমস্ত কিছু ডেসক্রিপশান দেওয়া রয়েছে। তো সেখান থেকে পছন্দ মতো আমরা দুটো পিৎজা অর্ডার করে নিয়েছি, আর সাথে তো কোল্ড ড্রিঙ্কস রয়েইছে। রৌনক ওর জন্য অর্ডার করেছে মার্গারিটা পিৎজা, আর আমি আমার জন্য অর্ডার করেছি মাশরুম পিৎজা। মাশরুম তো খেতে আমার দারুণ লাগে, আর আমার পিৎজার উপরে এতগুলো মাশরুম দেখে আমার তো মন খুব খুশি হয়ে গেছে। এনিওয়ে, লাঞ্চ সেরে আমরা এখন এগিয়ে চলেছি সেই স্পটটার দিকে, যে স্পটটা দেখার জন্য আমার চোখ কখন থেকে অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে। ভীষণ স্পেশাল আর ভীষণ পপুলার এই জায়গাটি এতদিন শুধুমাত্র আমি টিভিতেই দেখেছি, ওই সমস্ত গানগুলোতে। আজকে নিজের চোখে দেখতে চলেছি। কী যে এক্সাইটমেন্ট কাজ করছে আমার মধ্যে, সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতেই পারবো না। আর ধীরে ধীরে আমরা কিন্তু সেই জায়গাটার দিকে অনেকটাই চলে এসেছি। এবার যখন তোমাদেরকে এই জায়গাটা সম্পূর্ণ দেখাবো, তখন তো তোমরা বুঝতেই পারবে জায়গাটা কতটা সুন্দর, আর সাথে করে তোমরা নিশ্চয়ই রিকল করতে পারবে সেই সমস্ত গানগুলোকে, যে গানগুলোর শুটিং এইখানে হয়েছিল। তার মধ্যে হিন্দি, বাংলা সব কিন্তু রয়েছে। জায়গাটির নাম গ্যালেরিয়া ভিক্টোরিও ইমানুয়েল 2। জানি না কতটা সঠিকভাবে উচ্চারণ করতে পারলাম, সেই জন্য আমি কিন্তু স্ক্রিনে জায়গাটির নাম দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু একটা বিশাল বড় শপিং কমপ্লেক্স, যেখানে রয়েছে পৃথিবী বিখ্যাত বিভিন্ন নামি দামি ব্র্যান্ড। হেন কোনো ব্র্যান্ড নেই যে এখানে পাওয়া যাবে না। আর এই জায়গাটা কিন্তু ডুওমোর একদম পাশে, জাস্ট ডুওমোর বাঁ দিকটাতেই। বিশ্ববিখ্যাত এই শপিং কমপ্লেক্সটি ইটালির সবথেকে পুরনো শপিং কমপ্লেক্স, আর এখানে রয়েছে 4 তলার ফ্লোর। সাথে করে এখানে একটা মিউজিয়ামও রয়েছে, যেটা আমরা আগামীকাল ভিজিট করতে চলেছি। আমার জীবনে দেখা সব থেকে সুন্দর শপিং কমপ্লেক্সের মধ্যে এটা। শুধু আমার জীবন বলবো না, আশা করি তোমরা যখন এই জায়গাটা ভিজিট করবে তোমাদেরও ঠিক তেমনটাই মনে হবে। এই শপিং কমপ্লেক্সটিতে কিন্তু রয়েছে ফ্রি এন্ট্রি, মানে যতক্ষণ খুশি থাকা যেতে পারে আর যতবার খুশি আসা যেতে পারে। আমরা তো এখন এসেছি, জায়গাটাকে খুব ভালো করে এনজয় করছি। এর পরেও কিন্তু আমরা আবার 2-3 বার আসবো, কারণ আজকে রাতেই আবার আসবো। রাতের আলোতে জায়গাটা কেমন লাগে সেটা দেখতে। আবার কিন্তু আগামীকালও আমাদের এখানে আসার প্ল্যান রয়েছে, কারণ ওই যে বললাম এখানে একটা মিউজিয়াম রয়েছে, সেটা কিন্তু আগামীকাল আমরা ভিজিট করব। বেশ অনেকক্ষণই এখানে ছিলাম, কিন্তু এখন বেরিয়ে পড়তে হবে। তার আগে এই ভিড়ের মধ্যেও একটা ফাঁকা জায়গা দেখে, ফাঁকা বলবো না, ওই ভিড়ের মধ্যে একটুখানি আড়াল করে নিজেদের একটা ভিডিও শ্যুট করে নিলাম। এটাই তো স্মৃতি হয়ে থাকবে বলো, ভিডিওটা যখনই দেখবো তখনই এই জায়গাটার কথা মনে পড়বে। বেরোনোর সময় ফ্লোরের ভিডিওটা না করলে আমার মনই মানছিল না। কি সুন্দর লাগছে ফ্লোরটা, কত রঙিন রঙিন পাথর দিয়ে কি সুন্দর মোজায়েক করা রয়েছে। আর এই ফ্লোরেই কিন্তু একটা ব্যাপার আছে, যেটা তোমাদেরকে আমি আজকে বললাম না, আগামীকাল যখন এখানে আবার আসবো তখন কিন্তু তোমাদেরকে সেই জিনিসটা বলবো এবং দেখাবো। আবার চলে এলাম ডুওমোর ওখানটাতেই। একটু আগেই তো তোমাদের বললাম জাস্ট ডুওমোর বাঁ দিকটাতেই ছিল কিন্তু সেই শপিং কমপ্লেক্সটা। আর সেখান থেকে বেরিয়ে আমরা আবার চলে এলাম ডুওমোর এখানে। এখন আর বিশেষ কিছু কাজ নেই, আশপাশটা সুন্দর করে ঘুরবো, চারিদিকটা ভালো করে দেখবো, বুঝবো, আর শহরটাকে মনের মধ্যে গেঁথে নেব।
এবার একটা কথা বলি, হ্যাঁ, আসলে ইনিশিয়ালি আমি ভেবেছিলাম যে আজকের দিনের সমস্তটাই কিন্তু একটা ভ্লগে শেয়ার করে দেব। তারপর এখন মনে হচ্ছে সমস্তটা যদি এখন শেয়ার করি তাহলে কিন্তু ভ্লগটা অনেকটাই লম্বা হয়ে যাবে। কারণ এখনও আমরা এখানে অনেকক্ষণ থাকতে চলেছি। এখন সবেমাত্র দেখো বিকেলও হয়নি, সূর্যাস্ত হয়নি, তারপর সূর্যাস্ত হবে, আশপাশটা ঘোরার অনেকগুলো ক্লিপ আমার নেওয়া রয়েছে। তারপর আবার রাতের বেলা এখানে আমরা অনেকক্ষণ ছিলাম। আসলে পরদিনও তো এখানেই থাকবো, তাই হোটেলে ফেরার খুব একটা তাড়া ছিল না। তাই এখানে অনেকটাই সময় কাটিয়েছিলাম, অনেক মজা করেছিলাম। জায়গাগুলো যেইগুলো এতক্ষণ ঘুরলাম সেইগুলো আবার ঘুরেছি। তো সব কিছু যদি এই একটা ভ্লগে শেয়ার করা হয় তাহলে ভ্লগটা অযথাই অনেকটা লম্বা হয়ে যাবে। তাই ভাবছি পরের দিন তো আমরা এখানেই থাকবো, মিলান ঘুরবো, কিন্তু মিলানের অন্য একটা পোর্শন তোমাদেরকে দেখাবো। তো ভাবছি সেই দিনের ভ্লগে কিন্তু আজকের দিনের রাতের পার্টটা অ্যাড করে দেব। আজ তাহলে এখানেই শেষ করছি। এরপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে মিলানের দ্বিতীয় দিনের ভ্লগটাতে। আর ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, খুব আনন্দে থেকো, ঘুরতে থেকো। আর হ্যাঁ, আমার এই ভ্লগগুলো দেখতে থেকো। আমার এই ট্র্যাভেল ভ্লগগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই পাশে থেকো। চলো তবে, টাটা, বাই বাই, সি ইউ সুন।